আজ ইরানের মতো যদি ওরা যাই করুক না কেন, যে মুসলিম ওদের বলেন, ইরানের মতো যদি বিশ্বের 57টা মুসলমান রাষ্ট্র একটু দাঁড়িয়ে যেত, ইসরায়েল এমনিতেই ভয়ে পোশাক করে ফেলতো। বাকিগুলো সব এই 56টা বিড়ালের মতো আর ওই একা সিংহ হয়ে করবে কি? আজ খালি দোয়া করার পক্ষে আছে ফিলিস্তিনকে বাঁচাও না, আল্লাহ কাতিলু দিয়ে আয়াত শুরু করতেন না? মারামারি করো, লড়াই করো, সংগ্রাম করো। লড়াই সংগ্রাম করতে হলে পেছনে যেটা লাগে সে ব্যাকআপ আমাদের নেই। আমরা 57টা মুসলিম রাষ্ট্রকে আহ্বান জানাবো, সবাই শক্তি সঞ্চয় করেন। ওদের তো শক্তি শুধু ইমানের কোনো শক্তি নেই, ওদের বাহ্যিক কিছু শক্তি আছে, ওগুলো ধ্বংস করার জন্য আমাদের যাই আছে এর সাথে ইমানের শক্তি যোগ হলে সব প্রসাবের মতো ভেসে যাবে। হ্যাঁ, ওদের লড়াই আর আমাদের লড়াইয়ের ভেতরে পার্থক্য আছে। আমাদের লড়াইটা ইবাদত আর ওদের লড়াইটা, কোরআনে কারীম জানিয়েছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করবে কিন্তু রাস্তা না। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারাও লড়াই করবে, সংগ্রাম করবে, মিছিল করবে, মিটিং করবে, তাদেরও কাজ কারবার হবে। কি হবে? তাদের কাজটা হবে তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায়। ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা লড়াই করার জন্য প্রস্তুতি নাও শয়তানের অনুচরদের বিরুদ্ধে। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, শয়তানের যত চক্রান্ত সব একেবারেই দুর্বল। শুধু দুর্বল না, দাঈফ না দাঈফা, একালিপ টান দিয়েছেন আল্লাহ। শয়তানের যত চক্রান্ত আছে সবগুলো একেবারেই দুর্বল, মাকড়সার জালের চাইতেও দুর্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনদের পক্ষে শুধু দোয়া করা না, মুসলমানদের আহ্বান জানাবো, যদি ঈমান নিয়ে মরতে চান, যেহেতু ঈমানের 3টা স্তর আছে, অন্যায় দেখলে প্রথমে প্রতিবাদ জানানো হাত দিয়ে, এরপরে মুখ দিয়ে, এরপরে অন্তর দিয়ে। আমাদের কিছুই নেই, শুধু অন্তরে ঘৃণা করে আল্লাহ তুমি যা করো করো, হবে না। আপনাদের যতটুকু আছে যদি আমরা একটু নড়াচড়া করি, ওরা ওদের সাহস দেখাতে পারবে না, থেমে যাবে, কারণ ওদের ঈমানের কোনো শক্তি নেই, জাগতিক কিছু শক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পায়ের নিচে যত সম্পদ দিয়েছেন, এরা যদি শুধু একটু ঈমানের দিকে তাকিয়ে ওইটা বন্ধ করে দেয়, ওদের প্লেন, ওদের উড়োজাহাজ, ওদের বিমান সব বন্ধ হয়ে যাবে, ওরা না খেয়ে মরবে। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে এটা বোঝার তৌফিক তুমি জরুরি দান করো, বলেন আমিন। কোরআনে কারীমের সবচাইতে বড় সূরা সূরা বাকারা। কোন সূরা? বলেন বলেন। এই সূরার 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বার 190। এই আয়াত থেকে শুরু করব আমরা 27 প্রকার পর্যন্ত যদি যেতে পারি ভালো, না পারলে যতক্ষণ যাওয়া যায় আযান পর্যন্ত মাগরিবের। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক ভিক্ষা দেন, বলেন আমিন। কোরআন সূরা থেকে আলোচনা করতে হলে, যেহেতু এখানে উপাধ্যক্ষ আছে, অন্যান্য আলেম ওলামা আছে, তাফসীর করার জন্য যে সমস্ত নিয়ম নীতিগুলো আছে, উসুলে তাফসীরের মূল নীতি 13টা। তার 1 নম্বরে কোন আয়াত থেকে যদি জনগণের সামনে কথা বলতে হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীরে কাবীরে তাফসীর করার জন্য যে সমস্ত নিয়ম নীতি দিয়েছেন, তার ভেতরে অন্যতম 5টা। 1 নম্বরে কোরআনের ওই আয়াতটা শুদ্ধভাবে তেলাওয়াত করে মানুষকে আগে শোনানো, আমরা পড়েছি নাকি? 2 নম্বর, যে ভাষায় কথা বলে তার মাতৃভাষায় ওই আয়াতের অর্থ মানুষকে আগে জানানো, সরল অর্থ আমরা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে আয়াতের প্রেক্ষাপট, ঐতিহাসিক যে নিয়ম নীতি আছে, শানে নজুল বলে আমরা যারা জানি, এই কথাটা আগে মানুষকে জানানো যে কেন আল্লাহ আয়াত নাজিল করেছিলেন। 4 নম্বরে আয়াতের বাস্তব ব্যাখ্যা তুলে ধরা লাগবে। ওই মানধাত আমলে কি হয়েছে ওগুলো বাদ দেন, এখন কি দরকার এই আয়াত থেকে সেইগুলো আমরা গবেষণা করে চিন্তা ভাবনা করে বের করে কথা বলার চেষ্টা করব। 5 নম্বরে আয়াতের মূল শিক্ষাটা নিয়ে বাড়ি যাওয়া। এই 5টা এখান থেকে আজকে নেব ইনশাআল্লাহ। জবান খুলে, শয়তান যদি আশপাশে থাকেও
কোরআন পড়ার আগে যেহেতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া লাগে, এটা নফল, সুন্নাত না ফরজ? বলে কেন? ওয়াজিব। এটা কোরআনে কারিম পড়ার আগে আউযু বিল্লাহ পড়তেই হবে, মাস্ট বি। না পড়লে আপনার গুনাহ হবে। নামাজ পড়ার আগে আউযু বিল্লাহ পড়া লাগবে, নয়তো নামাজ হবে না, এমন কথা আছে? নেই। রোজা রাখার আগে কেউ যদি আউযু বিল্লাহ না পড়ে ওর রোজা হবে না, আছে? কোরআন পড়ার আগে কেউ যদি আউযু বিল্লাহ না পড়ে ওর গুনাহ হবে। বলেন কেমন কঠিন বিষয় এটা? ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করা আরম্ভ করবেন তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চান। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, পৃথিবীর কোনো ইবাদতে শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না কোরআনের কাছে আসলে যত ধোঁকা দেয়। কারণ শয়তান জানে কোরআন যদি মানুষের কাছে আসে আর মানুষ যদি কোরআন বোঝার চেষ্টা চালায়, আমি শয়তানি করার জায়গা পাবো না। কারণ শয়তানি করার যত রাস্তা আছে কোরআন সব রাস্তা বন্ধ করতে পারে না, পারে না? এজন্য এর কাছে আসতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেদিন আল্লাহ নবুয়ত দান করেন, ওদিন জিবরাইল তাকে 3 বার চেপে ধরেছিলেন। এই কথাগুলো জন্মের পর থেকে আমরা শুনছি নাকি? 3 বার তাকে চেপে ধরার পরে তিনি বলেছিলেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না, কি পড়বো? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একটা দুইটা না, পরপর 5 আয়াত নবীজিকে জিবরাইল শুনিয়েছে। ফেরেশতা জিবরাইল নবীর সাথে 5টা আয়াতই পরপর পড়েছিলেন। তাফসিরে কাবীরে মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মনে হচ্ছে জিবরাইল যদি সূরা আলাক পুরাটা শেষ করতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরাটাই জিবরাইলের সাথে পড়তে পারতেন। প্রশ্ন আসতে পারে, প্রথম 3 বার তাকে বুকে চাপ দেওয়ার পরে কেন তিনি পড়লেন না? তিন বার তাকে বুকে চাপ দিয়েছিলেন, 3 বার বললেন আমি কি পড়বো, আমি পড়তে জানি না, কেন বললেন? ঠিক আছে, ব্যাখ্যায় লেখা আছে এটা নবীজি যেন জানাতে চেয়েছেন, ভাই জিবরাইল, এতক্ষণ পর্যন্ত আপনি বলছিলেন পড়েন পড়েন পড়েন, কি পড়বো? আপনি যখন বললেন বিসমি রব্বিকা, ওই রবের নামে পড়েন, আল্লাযী খালাক, যিনি আপনাকে বানিয়েছে। তখন আমি পড়া আরম্ভ করেছি, কারণ রব ছাড়া অন্য কারো নামে আমি পড়তে পারি না। রব ছাড়া কোনো নামে আমি পড়তেই পারি না, এটা আমার বিবেকে মেনে নেয় না। এটা দিয়ে বিশ্বনবী নবুয়ত পাওয়ার প্রথম দিন তার উম্মতদেরকে শিক্ষা দিতে চেয়েছিলেন, আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যারা তোরা দুনিয়া একটা একটা করে যাবে, রব নাম ছাড়া অন্য কোনো নামে তোমরা পড়বা না। কারণ রবের নাম বাদ দিয়ে অন্য কোনো নামে যদি কেউ লেখাপড়া আরম্ভ করে, এটা শিক্ষায় শিক্ষিত হয় মনে হচ্ছে, কিন্তু দেখতে মনে হবে কাজ কারবারে লোকটা জানোয়ার হয়ে গেছে। কথার অর্থ বোঝার চেষ্টা করেন। আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে আর বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক শেষ পর্যন্ত হাত জোড় করে বলছে, বাবা আমারে ছেড়ে দিয়ে আর ক্লাস নেব না, না তোরে মেরে ফেলবো। তার আমি সিটের কথা বলেছিলাম, অমুকের সিট দিলি না, তোরে মেরেই ফেলবো। এটা ছাত্র, এটা কি? এটা ক্লাস চলছে একটা। আপনারা কি কবরস্থানে আছে? মানে জীবিত মানুষের মতো জবাব দেবেন যে বললাম এটা কি? ছাত্র। বলেন। আমি চোখে এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পানি পায়ে ঢেলে দিচ্ছে, অথচ ছাত্রর বয়স, আগেরটার বয়স 24 বছর আর পরেরটার বয়স 7 বছর। ছাত্র তো দুইটাই,
ওইটাও ছাত্র, এইটাও ছাত্র। এটা কোরআনের স্পর্শ পাওয়ার কারণে এখনো কোরআন পড়তেই পারে নাই, কেবল বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন আরম্ভ করেছে। এ কারণে কোরআনে কারিম তাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিচ্ছে। আর ওইটার কাছে কোরআন নেই, মাস্টার্স হয়ে যাচ্ছে, ওটা জানোয়ার হয়ে গেছে। কথা যদি না বোঝার ভান করে থাকেন, আমি কিন্তু এখনই বন্ধ করে দেব, বুঝতেছেন? কোরআন মানুষকে কোন জায়গায় পৌঁছিয়ে দেয়, আর কোরআন না থাকলে মানুষ কোথায় পৌঁছায়? বিশ্ব নবীকে এই জন্যে আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনি পড়েন, কিন্তু আপনার রবের নামে পড়েন। নবীজি উম্মতদেরকে এইটাই শিক্ষা দিয়েছিলেন যে পড়তে চাও, হে জিবরাইল আমি প্রথমেই যদি জানতাম যে রবের নামে পড়া লাগবে, তোমারে তিনবার বলা লাগতো না, আমি প্রথমে আরম্ভ করে দিতাম। আমি প্রথমেই খালি বলেছ ইকরা ইকরা ইকরা, পড়ো। তো কি পড়বো? তুমি তো নাম বলবা যে রবের নামে পড়ো। এদেশের যারা শিক্ষা ব্যবস্থায় আছেন, এই তাফসীর মাহফিল থেকে 18 কোটি মুসলমানের পক্ষ নিয়ে আমি আমির হামজা বলছি, যারা দায়িত্বে আছেন আল্লাহর নামে পড়ার ব্যবস্থা আরম্ভ করেন, তাহলে মানুষ হব আমরা। আল্লাহর নাম বাদ দিয়ে ওই বানরের নাম নিয়ে, সিম্পাতির নাম নিয়ে, সিম্পাজির নাম নিয়ে যদি পড়া আরম্ভ হয়, শিক্ষিত হবে কিন্তু মানুষ হবে না, জানোয়ার হয়ে যাবে। বলেন তো, যে ছেলেটা মাস্টার্স পাস করার পর কয়েকদিন বিসিএস পরীক্ষা দিয়ে টিকবে, এরপরে দুনিয়ার কোন চেয়ারে বসবে, এই লোকটা, যে লোকটা ক্লাসে স্যান্ডেল দিয়ে শিক্ষক পিটাতে পারে, একটা সিট দেয়নি এই কারণে, সেই লোকটা যদি কোনো চেয়ার পায়, ও কি করবে? চেয়ারের অবস্থা বলেন। নবীজি জানিয়েছেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, এবং কোরআনকে ইজহার করবে। ইজহার মানে, ইজহার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রকাশ করা, স্পষ্ট করা, দাঁড় করানো। 99টা অর্থ আছে ইজহারের। কোরআন শুধু পড়ে তা না, কোরআনকে ইজহার করার জন্য, দাঁড় করানোর জন্য, কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, স্পষ্ট করার জন্য যারা চেষ্টা চালাবে। কেন চেষ্টা চালাবে? এর পরের শব্দে দেখেন, ফাস্তাযহারাহু, দেওয়ার পরে নবীজি দিয়েছেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। কোরআন যদি কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, স্পষ্ট থাকে, তাহলে হালালকে হালাল মানা আর হারামকে হারাম মানা সহজ হবে। কোরআন যদি শুধু পড়া পর্যন্ত থাকে, এদিকে তাকান, কোরআন যদি শুধু পড়া পর্যন্ত থাকে, এটা যদি ইজহার না হয়, যদি কায়েম না হয়, তাহলে অনেক হালাল জিনিস আছে, হালাল জানার পরও আপনি মানতে পারবেন না। অনেক হারাম জিনিস আছে, যেটা জানার পরও আপনি মানতে পারবেন না, এরকম পরিবেশ থাকবে। কিন্তু কোরআন যদি কায়েম থাকে, ওই পরিবেশ উল্টিয়ে যাবে। বাংলাদেশে সবাই আমরা জানি ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া, বলেন বলেন, জেনা করা। কিন্তু এমন এমন দৃশ্য এই দেশে, এমন এমন পরিবেশ তৈরি আছে কোরআন না থাকার কারণে। কোরআন আছে কিন্তু ইজহার নেই, স্পষ্ট নেই, কায়েম নেই, কোরআন প্রতিষ্ঠিত নেই। এই কারণে এ জানার পরও আমরা অনেকে অনেক জায়গায় বাধ্য হই হারাম কাজগুলো করতে। এরকম জায়গা নেই? এই যে ব্যাংকিং ব্যবস্থা, সেই ইসলামী ব্যাংক বলেন আর যে ব্যাংক বলেন, এদেশে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়, যদি ফেরেশতা জিবরাইল এসে এই দেশে বাস করে, সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক সুদ খাওয়া লাগবে তারে। এখন যদি বলেন কেন, কেন মানে আজকের সভাপতি না, টুপি মাথায় দিয়ে আছে, এর ভেতরে সুদ আছে। না, উনি 200 টাকা দিয়ে ভালো টুপি কিনলো, তো টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, সেই লোকটা লোন নিয়ে ফ্যাক্টরি বানিয়েছে। আমি নিচে গেলাম না, এভাবে গোড়ায় হাত দিতে গেলে দেখা যাচ্ছে আমিও ধরা পড়বো, দরকার নেই।
সুতরাং এই জন্য বলছিলাম জিবরাইল যদি এদেশে এসে বলে আমি বসবাস করবো এই রাজশাহীতে, ওর ওষুধ খাওয়া লাগবে, উপায় নেই। উপায় নেই কারণ কি? কারণ কোরআন দেশে খালি পড়া আছে, এজহার নেই। কি নেই? কোরআন যদি সত্যি এজহার অবস্থায় থাকতো, প্রতিষ্ঠিত অবস্থায় থাকতো, আপনি জেনা করে বাঁচতে পারতেন না? কথা বলেন না কেন? আজ অনেকে জেনা করার পরে মিষ্টি বেলায়, বাংলাদেশে নেই? 100টা জেনা করার পরে উনি এখন সাকসেস, এই জন্য মিষ্টি বিলোতন করছে। যদি কোরআন প্রতিষ্ঠিত থাকতো, 100টা না, ওই একটা করার পরে ওরা আগা কেটে দিত, তখন বাকি 99টা আর কিছু করতে পারত? প্রথমটায় আগা কাটা শেষ। এই জন্য নবীজি বলেছেন, যদি এটা পড়ার পরে কেউ এজহার করার চেষ্টা চালায় আর হালালকে হালাল, হারামকে হারাম জানার পরে মেনে নিতে পারে, আর মেনে নিতে পারবেন যখন কোরআন এজহার থাকবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়েই দিয়েছে। আলেম না আপনি? জেনারেল। এখানে আলেম বসে আছে, উপাধ্যক্ষ। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে না দেবে? এটা মাসি আদখালা ইয়াদখিলু, তার মানে আপনাকে আল্লাহ জান্নাতে দিয়েই দিয়েছে। অতীতের শব্দ। প্রশ্ন আসতে পারে, এখনো তো মরলাম না, জান্নাতে গেলাম কি করে? তার মানে সত্যিই যদি আপনি কোরআন পড়ার মতো পড়েন, এই যে মান ক্বরাআল কুরআনা, যে ব্যক্তি কোরআনকে পড়েছে, এখন ক্বরাআ কি? ওরা কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ পাক 3টা শব্দ কোরআনে দিয়েছেন, ক্বরাআ, রাতালা, তালাওয়া। এই 3টা শব্দের অর্থই হচ্ছে শুধু পড়া না, শুদ্ধ করে পড়া, ওর মানে বা অর্থ বোঝা, ওখান থেকে প্রাপ্ত জ্ঞানের ওপরে প্র্যাকটিক্যাল লাইফে সেট করা। 4 নম্বরে ওই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছিয়ে ওটা মানার ব্যবস্থা করে দেওয়া। তাহলে ব্যক্তি কোরআন পড়ে, তার ভেতরে কয়টা জিনিস পেলাম? 4টা। বলেন বলেন, আরো জোরে বলেন। 1 নম্বরে কোরআন পড়তে হবে কি করে? শুদ্ধ। আরো জোরে বলেন, বলেন। শুধু শুদ্ধ করে পড়লেই হচ্ছে না, ওটার মানে অর্থ বুঝতে হবে। বাংলাদেশের 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ করে। আর অর্থ বোঝা এটা তো বাদই দিলাম। এখানে শুধু উপাধ্যক্ষ সাহেব আর মাওলানা আব্দুল কায়েম বাদ দিয়ে একটা মানুষকে দেখান তো যে পড়া কোরআনের অর্থ একটা একটা করে বলতে পারবে। অথচ অনেক কামেল পাশ মাওলানা আমরা বসে আছি। গিরিশচন্দ্র সেনের নাম শুনেছি আমরা, নরসিংদী বাড়ি, বেটা হিন্দু মানুষ। পড়া কোরআন শরীফ পড়া না, পড়া কোরআনের অর্থ, ব্যাখ্যা, এমনকি তাফসির লিখেছে এই লোকটা। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ওর লিখিত একটা তাফসির পেয়েছিলাম, লেখক হচ্ছে গিরিশচন্দ্র সেন। ভাই বলেন, একটা হিন্দু মানুষ, আমরা যেখানে কোরআনের 5টা অর্থ করতে পারি না, আর ওর প্রতিটি শব্দের, এক একটা শব্দের কমপক্ষে 33টার ওপরে অর্থ মুখস্থ ছিল, নয়তো তাফসীর লিখতে পারতো না। কোরআনে এমন এমন শব্দ আছে যে শব্দ একটা অর্থ না, একাধিক অর্থ আছে। যেখানে যে অর্থ সেট হয়, ওখানে ওই অর্থ আপনাকে বলা লাগবে। এখানে কোরআনে কারিম নবীজি শব্দ দিয়ে যে বললেন মান ক্বরাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, পড়ার ভেতরে অর্থ কয়টা পেলাম? শুদ্ধ করে পড়া, বুঝতে পারা, ওর উপরে নিজে কাজ করা, ওইটা মানুষকে পৌঁছিয়ে মানানোর ব্যবস্থা করে দেওয়া। এইভাবে যদি আজ বাংলাদেশের 96% মুসলমানেরা সত্যিই কোরআন পড়তো, আর এটা এজহার করার জন্য যদি 96% মানুষই চেষ্টা চালাতো, তাহলে হালালকে হালাল জানা আর হারামকে হারাম জানার পরে মেনে নেওয়া সহজ হইতো না কঠিন হইতো? পানির মতো হয়ে যেত। আজ আমরা এগুলো করি না, অনেকে শুধু পড়ার লাইনে আছি, এটা বোঝার মতো মন মানসিকতা নেই।
মানবে সে চেষ্টায় তো নেই। এটা যে মানুষকে মানাতে হবে এই চেষ্টাও আমাদের নেই। এই জন্য কোরআন পড়ছে ঠিক, কিন্তু হালালকে হালাল জানার পরে আমরা মেনে নেওয়ার মতো অভ্যাস পাচ্ছি না, সেই পরিবেশ নেই। মানতে গেলে আপনি বিপদে পড়বেন। কোরআন যে দেশে এজহার আছে ওখানে মানতে গেলে বিপদে না আরো পুরস্কৃত হওয়া যায়। হযরত ওমর কোরআনে কারীম যেহেতু প্রতিষ্ঠিত করেছিলেন, এজন্য তার দেশে মানুষ যদি কোরআন মানত সে বিপদে পড়তো না, আরো পুরস্কার পেত। সুবহানাল্লাহ বলতে পারেন না? তিনি বক্তব্য দিচ্ছিলেন, হঠাৎ করে মানুষের হক কি এই বিষয়ে কথা বলতে বলতে আলোচনা তিনি বন্ধ করতে বললেন। এক মুসল্লি এরকম একজন লোক ডাক দিয়ে বলে, খলিফা আপনার বয়ান বন্ধ করেন, আপনার এই ওয়াজ বন্ধ হওয়া লাগবে। বলে কেন? গনিমতের মাল হিসাবে যে সম্পদগুলো এসেছিল প্রত্যেকে একটা করে কাপড় আমরা পেয়েছি, সেইটা দিয়ে জামা বানিয়ে কেউ গায়ের উপরে দিয়ে এসেছি নামাজে, আর আপনার গায়ের ভেতরে দুইটা জামা দেখা যায়, একটা জামা একটা পায়জামা। কোথায় পেলেন আপনি? আপনি ক্ষমতায় আছেন এই জন্য বেশি করে নেবেন। হযরত ওমর বললেন, এই জবাব যদি আমি না দিয়ে ওই যে আমার ছেলে আব্দুল্লাহ আছে ও জবাব দেয়, মেনে নিতে পারবা? বলে দিতে বলেন। হযরত আব্দুল্লাহ প্রথম কাতারেই বসেছিলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা, আপনারা যেমন একটা একটা করে পেয়েছেন, আমার বাবাও একটা পেয়েছে, আমিও একটা পেয়েছিলাম। আমার বাবার কাছে রাষ্ট্রীয় মেহমান বাইরের থেকে যখন আসে, ওনার একটাই মাত্র কাপড়, জমার দিন যদি ওটা পরিষ্কার করার জন্য ধোয়ার পরে শুকাতে দেয়, আর কোনো কাপড় নেই যেটা পরে রাষ্ট্রীয় মেহমানদের কাছে আসা যায়। আর নবীজি ঈদের দিন, জমার দিন আর রাষ্ট্রীয় মেহমানরা আসলে তখন তিনি জুব্বা গায়ে দিতেন। যেমন তেমন জুব্বা না, ওই দেশে হয়তো এই যে ক্যালেন্ডার বা ইস্ত্রি করার কি বলে এটার নাম, আয়রন মেশিন হয়তো ছিল না, কিন্তু জামাটা পরিষ্কার করার পরে ভাঁজ করে বালিশের নিচে দিয়ে মাথা দিতেন, ওইটা শার্ট হয়ে যেত। আল্লাহর নবী ছিলেন সারা জীবন পরিপাটি। আমি সেলখানার ভেতরে কোরআনের পাখিকে একদিন মাত্র দেখেছিলাম, ওর কাছে যারা ছিল তাদের কাছে শুনেছি যে ঘরটার ভেতরে তিনি ছিলেন ফাঁসির কন্ডেম সেল, ওই ঘরটা এই 13 বছরে পরিষ্কার পরিচ্ছন্ন করে বুড়া মানুষ মনে হচ্ছে একটা সাজানো বাগান। ওখানে তো ওনার স্ত্রী ছিল না, ক্যালেন্ডার ছিল না, আয়রন ছিল না, অথচ তেল ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন, মাথার চুলগুলো পরিপাটি করে রাখতেন। নবীজের এই হাদিসটা ফলো করে 13 বছর এক ঘরে কাটিয়ে গেছে। জেলে থাকা অবস্থায় তো আমি বুঝি নাই, ওখান থেকে শুনেছিলাম যে উনি মারা গেছে। পরবর্তীতে ভিডিও দেখলাম, মরা চেহারা মনে হচ্ছে একটা জান্নাতি মানুষ ঘুমিয়ে আছে, অথচ বয়স 83-84 বছর। আমার এই 33 বছরে আমি পরিষ্কার থাকতে পারি না, চিন্তায় টেনশনে পাগল হয়ে যায়। আর 13টা বছর থেকে গেল কিছুই মনে হচ্ছে না। তাহলে এখান থেকে একটা মাসলা শিখলাম, জমার দিন, ঈদের দিন আর বিদেশি কোনো অনুষ্ঠানে মেহমানরা যদি আসে, ওই রকম একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যেতে হলে কি গায়ে দেওয়া লাগে? জুব্বা। বলেন না কেন? এটা গায়ে দেওয়া সুন্নাত, অথচ ঈদের দিন এই সুন্নাতটা আমাদের এই দেশ থেকে হারিয়ে যাচ্ছে। এই যে এরকম এরকম সিরা জামা গায়ে দিয়ে ফুল ফুলওয়ালা এমব্রয়ডারি করা, আপনার তো সুন্নত আদায় হচ্ছে না, স্টাইল আর ফ্যাশন হচ্ছে। কিছু মনে করেন না, অনেকে করে তাই। এই ঈদের দিনও অনেকে জুব্বা গায়ে দেয়নি। আগামী ঈদ থেকে, জমা থেকে কোনো বিদেশি অনুষ্ঠান যেখানে বড় জাঁকজমকপূর্ণ এরকম জায়গায় গেলে কি গায়ে দিয়ে যাবেন? এটা তো শুধু এই সামিয়ানার নিচে না, মানে বাইরেও আমল করেন ইনশাআল্লাহ। এটা সম্মান কমাবে কেন? সম্মান আরো বাড়াবে। নবীজির কোন সুন্নতে মানুষের সম্মান কমে দুনিয়াদারদের কাছে? যাদের ভেতরে আল্লাহর ভয় আছে তাদের সামনে গেলে আপনার সম্মান আরো বাড়বে।
আব্দুল্লাহ জবাব দিলেন, আমার বাবা একটা পেয়েছিলেন, আমিও একটা পেয়েছি। বাবার জামা যেহেতু একটা, এজন্য আমার জামা থাকার কারণে ওই কাপড়টা আমার বাবাকে আমি উপহার দিয়েছি। ওইটা নিয়ে আমার বাবা নিজে জোড়া দিয়ে দুইটা বানিয়েছে। কোরআনে কারিম যদি প্রতিষ্ঠিত না থাকতো, আর কোন চেয়ারম্যান যদি এভাবে কথা বলতো, কোন জনগণ যদি সামনে থেকে বলতো, চেয়ারম্যান কথা থামান, এত সুন্দর জামা কোথায় পেয়েছেন? রিলিফের মাল চুরি করা নাকি? আমার মনে হয় ওর 10 বছর জেল হইতো। একটা চেয়ারম্যান, অথচ তিনি রাষ্ট্রপ্রধান, এ দেশের মতো না, সারা পৃথিবীর অর্ধেক জায়গা চালাতেন হযরত ওমর। এত বড় ক্ষমতা তার আঙ্গুলের ভেতরে আল্লাহ দিয়েছিলেন। সেই মানুষকে বয়ান চলাকালীন একজন সাধারণ মুসল্লি বয়ান বন্ধ করার পরে জবাব দিতে হয়েছে। এটা কোরআনে কারিম স্পষ্ট এজাহার, প্রকাশ্য প্রতিষ্ঠা কায়েম থাকার কারণে। এজন্য যে ব্যক্তি কোরআন পড়ে আর একে এজাহার করার জন্য চেষ্টা চালায়, এ কথাগুলো আমি এমনিতেই বলতাম না, আর যেটা নেই এজন্য আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি বাস্তবতা। ও রাজশাহীর মানুষেরা, যারা আমরা শুধু টুপি মাথায় দেয়, এ দায়িত্ব কি শুধু আমাদের? বলেন, নামাজ যেভাবে ফরজ মনে করে এই লোকটা পড়ে, আমি পড়ি, আমাদের যদি মন ওইভাবে তৈরি করে কোরআনে কারিমকে এজাহার করতে হবে, যদি ওই মন নিয়ে করতাম, বাংলাদেশে 96% মুসলমান, কেউ বাধা দেওয়ার সাহস পেত? কেউ রাজনীতি বলতো? বলেন। এই জন্য আমাদের উচিত হবে, আমরা কোরআনকে শুধু পড়বো না, এটা আমরা দাঁড় করানোর চেষ্টা চালাবো। নামাজ যেভাবে পড়ি, রোজা যেভাবে রাখি, হজ যেভাবে ভরসা করে করে আসি, কোরআন কি করে বাংলাদেশে কায়েম হয় আমরা ওইটা করব। আমরা রাজনীতি বুঝি না। আপনি মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী যা হবেন হন, কোরআন মানার একটা পরিবেশ আমাদের দেশে তৈরি করে দেন, আমরা আপনার পক্ষে আছি। এটা যদি রাজনীতি মনে করেন, করেন, কারণ আমরা কোরআনের খাদেম, কর্মী, কামলা, যাই বলেন, মরণের আগ পর্যন্ত আমি চেষ্টা করেই যাব, কারণ আমি বেতন চাই। কি চাই? কোরআনের পক্ষে যদি কাজ করি আমি বেতন পাবো, আর বেতনের নাম হচ্ছে জান্নাত। ওইটাই আমার উদ্দেশ্য। এজন্য আপনার উদ্দেশ্য এটা হওয়া লাগবে, আপনাকে আল্লাহ পাক জান্নাতে দেবে না, জান্নাতে দিয়েই দিয়েছে। অশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তাকে সুপারিশ করার জন্য এমন যোগ্যতা আল্লাহ কিয়ামতে দেবে 10 জনের ব্যাপারে তার পরিবারস্থ লোক থেকে, যারা জাহান্নামে যাবে এ সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। আল্লাহ পাক ওই সিদ্ধান্ত পাল্টিয়ে আপনার সুপারিশের কারণে কোরআনের ইজ্জতে শেষ পর্যন্ত পরিবারের 10 জন মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। সেই কোরআন শোনার জন্য এই প্রচন্ড রোদের ভেতরে আপনি বসে আছেন গরমে। আল্লাহ পাক যেন এই হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সূরা বাকারার নামকরণের ভেতরে আমরা পড়েছি আল বাকারা। এই শব্দটা এই সূরার ভেতরে আল্লাহ নাযিল করেছেন, ওখান থেকে নামকরণ করা হয়েছে সূরা বাকারা। ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে আমরা পেয়েছি, একটা লোক নিজের চাচাতো বোনকে ফাঁসাতে গিয়ে চাচাকে হত্যা করার পর তার বাড়ির নিজেদের শত্রুপক্ষের বাড়ির সামনে লাশটা রাতের বেলা রেখে এসে দোষ চাপিয়েছে তাদের উপরে। হযরত মুসা নবী আলাইহিস সালামের কাছে তারা সবাই মিলে গেছে, বিচার করে দেন। হযরত মুসা প্রথম যে কথাগুলো বলেছিল ওরা হাসির তামাশায় উড়িয়ে দিয়েছে। তিনি প্রথমে বলেছিলেন গরু জবাই করো, এটা যদি জবাই করে তারা ফেলতো তাহলে আর প্রশ্ন আসতো না। গরু জবাই করো বলার পরে ওরা এটাকে হাসি মনে করে বলছে গরু জবাই করব। এ গরুর কালার কেমন হবে, এ গরুর বয়স কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথা শোনার পরে, অবান্তর প্রশ্নগুলো করার পরে এমন শর্ত জুড়ে দিয়েছে শেষ পর্যন্ত গরু পাওয়া যায় না।
এখানে একটা মাসলা বের হয়, আলেমদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার পরে যদি সহজভাবে জবাব দিয়ে দেয়, বারবার আপনি পেঁচাবেন না। কথা বুঝতেছেন? বারবার যদি পেঁচাতে থাকেন ওইটা কিন্তু কঠিন হয়ে যাবে। এখানে তালাকের একটা মাসলা এসেছিল আজকে। যেহেতু দুইটা মত আছে, 4 ইমাম এক মত দিয়েছে, অন্যান্য ইমামরা আর একটা মতে আছে। হ্যাঁ, ওই মত আমরা মানি না, কিন্তু শ্রদ্ধা করি। আহলে সুন্নাত আল জামাত আমরা যারা মেনে চলি, অনুসারী যারা, তারা জানি বা বুঝি বা এই ফতোয়াই দেয় যে এক জায়গায় 3 তালাক দিলে তালাক হয়ে যাবে, সে রাগের মাথায় দেন আর এমনিতে দেন। অন্যান্য ইমাম যারা ফেকার আছে তারা বলেছে না, বিশেষ করে আহলে হাদিস দাবি করে যারা, সালাফদেরকে মেনে চলে কথা যারা বলে, ওনারা সে মত মানে। ওনারা বলতে চায় এক জায়গায় 100 বার দিলে, এমনকি 29 দিন 30 দিন যদি একাধারে কেউ তালাক 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 বলতেই থাকে, ওরা 30 দিন মিলে হবে একটা। এটা একটা মত আছে, আপনি মানলে ওটা মানে, অসুবিধা নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত 4 ইমামের, যে এক জায়গায় যদি রাগের মাথায় আর আনন্দে যেভাবেই হোক 3 বার কেউ বলে, ওর বউ তালাক হয়ে যাবে। আমার মাসলা বলার উদ্দেশ্য না এখানে, উদ্দেশ্য আছে কোনো বিষয় জানার পরে আপনার যেটা সহজ হয় ওটা আপনি মেনে নিয়ে জীবন চালান, অসুবিধা নেই, কিন্তু বারবার আপনি পেঁচাবেন না কোনো জিনিস। মুসা নবীর জামানায় এই লোকগুলো বারবার পেঁচিয়েছে। প্রথমে যদি গরুটা জবাই করতো তাহলে মিটে যেত ছাতা। বারবার বলছে গরুর বয়স কেমন হবে, রং কেমন হবে, এ গরু কি খাবে, বারবার প্রশ্ন করার পরে মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ একটা একটা করে কঠিন জিনিস দেয়। শেষে বলেছে গরু বয়স হবে মাঝারি, রং হবে হালকা হলুদ। ও খুঁজেই পাওয়া যায় না শেষ পর্যন্ত। পাওয়া তো গেছে এক বুড়ির গরু পাওয়া গেছে। সবাই টাকা পয়সা কালেকশন করে গরুটা জবাই করার পরে যখন গোশতটা ওই মৃত মানুষের লাশের উপরে লাগিয়েছে, মৃত মানুষ থেকে কথা বের হয়েছে, হ্যাঁ আমাকে হত্যা করেছে আমার নিজের আপন ভাইয়ের ছেলে, আমার ভাতিজা। শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য, তাদেরকে দুর্বল করার জন্য এই কাজ করেছে। আপনি এখান থেকে কি বুঝলেন? শুধু ঘটনা শুনে হা করে আছেন কেন? কিছু নিয়ে যাওয়া লাগবে এখান থেকে। নিজে অন্যায় করার পর নিরপরাধ কোন ব্যক্তি, কোন জাতি, কোন গোষ্ঠী, কোন দলের উপরে দোষটা যদি চাপিয়ে দেন, আজ হোক কাল হোক, ওইটা কিন্তু প্রকাশ হবে। যদিও এই দেশে হয় না। 2 দিন আগে সিএম কাদেরের বক্তব্য শোনেননি? 1 মিনিট 37 সেকেন্ড উনি বক্তব্য দিয়েছে, সব ফাঁস হয়ে গেছে সত্য। যা বলেছে কথাটা একেবারে খাপের খাপ, মমতাজের বাপ মিলে গেছে। আমি নাম নিলাম না তাই, বাস্তবে এইটাই। নিজে অন্যায় করছেন, আজ নিজে জুলুম করছেন, আর একটা নিরপরাধ ব্যক্তি, গোষ্ঠী, দল, জাতি, তার উপরে দোষটা চাপিয়ে নিজে মনে করছেন আমার কিছু হবে না। আরে ওপরে বসে উনি তো আর ক্ষীর খাচ্ছে না, উনি সব দেখতেছে। অলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে। এটা ফি জিলালিল কোরআন তাফসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি গাফেল, কিছুই মনে রাখি না, কিছু খোঁজ রাখি না? কে বলিস? সবচাইতে বেশি নজর আমার জালেমদের দিকে। যেদিন চক্ষু উল্টিয়ে যাবে, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাস ফীহিল আবসার। মানুষের যেদিন দিক দাঁড়া হারিয়ে যাবে, চোখ উল্টানোর মতো হবে, এই দিন পর্যন্ত ওদেরকে আমি একটু ছাড় দিয়েছি। সুতরাং জালেম যারা আছেন, নিজের নফসের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে জুলুম করছেন, থামেন আপনি। আপনাকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। কোরআনে কারিমের সবচাইতে ভয়ঙ্কর আয়াত আমার কাছে সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা।
12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতটা মনে হয় আমার কাছে। আপনি দেখেন তো, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব। এই এদিকে তাকান, অবশ্যই আমি আল্লাহ মামলা দেব, আমি কেস করব, আমি বাদী। কে বলেন তো? আল্লাহ নিজে মামলা দেবেন, বিচার করবেন কে? আসতে বলে, মামলা দেবেন কে? বিষয়টা কেমন মনে হচ্ছে? আমার যিনি বিচারক ছিলেন হাইকোর্টে, ওই লোকটা যদি বলে আমি আমির হামজার এই মামলার নিজেই বাদী, আমার কোনোদিন জামিন হওয়া সম্ভব? আরে ভাই, আমি তো 3 বছর থেকে আসলাম অন্য কারণে। আমার যদি এরকম কোনো সাধারণ মানুষ মামলার বাদী হইতো, ওর মুখ বন্ধ করার জন্য 5 লাখ 10 লাখ 50 লাখ টাকা মুখের ওপরে মেরে মুখটা বন্ধ করে দিতাম। থাক, কিন্তু মামলার বাদী তো এরকম সলিমদ্দি কলিমদ্দি না। মামলার বাদী একেবারে সরাসরি জিব্রাইল। এজন্য ওরে টাকা খাওয়িয়ে কাজ নেই। মামলার বাদী যত বড় হয়, বিচার তত ঝামেলা। কি আজকে বাংলাদেশে কারো বিরুদ্ধে যদি প্রধানমন্ত্রী নিজে মামলা করে, ওইটা তো ছোটখাটো। হ্যাঁ, আল্লাহ বলেন আমি মামলার বাদী। কাদের? ইয়াজলিমুনা নাস। ইয়াজলিমুনা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখানে ইয়াজলিমুন আল মুসলিমুনা নেই, ইয়াজলিমুন আন নাস। যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে, আল্লাহ বলেন আমি নিজে তাদের মামলার বাদী, আমি নিজে মামলা করব। বাংলাদেশে আয়াতটা মিলিয়ে দেখেন, 100 জনের আমার মনে হয় 95 জন এখন আল্লাহর মামলার আসামি। আমরাও। আমার তো আয়াতটা পড়ার পরে ভয় হচ্ছে, এটা আল্লাহ বাদী কেস। এখানে যদি পুলিশ এসে কোনো কাজ করে, আপনি যদি বাধা দেন, তাহলে কেস হবে পুলিশ বাদী কেস। এই কথা বলছে না কেন? আল্লাহর কাছে বাধা এটা, কারণ মানুষ আল্লাহর, এই মানুষের উপরে জুলুম করলে মামলা দেবে কে? এটা কি বাদী কেস? আল্লাহ বাদী কেস। কি বাদী? বাংলাদেশে আজ হাজার হাজার মানুষ এখন আল্লাহ বাদী কেসের আসামি। বিচারপতি যদি বলে আমি তোর মামলার বাদী, তুই আর জামিন কিয়ামতের আগে পাবি না, আল্লাহ নিজে মামলার বাদী, বলেন আপনাকে কোন বাবা জামিন দেবে? বলেন। আপনি তো আশা করে আছেন না আমি বড় পীরের মুরিদ, ও পীরের কি হবে? ও তো আসামি। ও আসামি না? আর আমার কোরআন পড়ার পরে যতটুকু ধারণা বিশ্বাস জন্মিয়েছে, কিয়ামতের দিন সূরা আবাসার তাফসিরে আছে, প্রথমে মানুষের কাছ থেকে তার ভাই পালিয়ে যাবে, তার মা পালাবে, তার বাবা পালাবে, তার বউ পালাবে, তার সন্তান আদি পালাবে, তার ভাই আশপাশের লোক যারা ছিল তাকে সাহায্য করত, আশ্রয় দিত, তার ও ফাসিলাতি হিল্লাতি তো এরা পালিয়ে যাবে। এমনকি তার নেতা নেত্রী যাদের নাম করে দুনিয়ায় নিরাপদ মনে করত, এরাও পালাবে। এবার বলেন যে 7 প্রকার মানুষের নাম বললাম, বিপদে পড়লে ভাই, স্ত্রী, সন্তান, মা, বাবা, নিজের আশপাশের লোক, গোষ্ঠী, জাতি, দলের লোক, এরা আগিয়ে আসে না দূরে যায়? আর কোরআন বলছে মরণের পরে এরা আগে ভাগবে। তাহলে আপনারা এই কথা, কোরআনের বিশ্বাস যদি জন্মায় যে এটা সত্য কথা, বিশ্বাস করতে পারেন কিয়ামতে অনেক পীর বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। ও যে আমার মুরিদ দাবি করছে, আমি তো পীরই ছিলাম না, আমি সাধারণ হামজা। কিসের পীর? ওরে আমি মুরিদ পাবো কোথায়? সুতরাং এই ধান্দায় যারা আছেন যে তুই পীরের মুরিদ, 2 জন শুধু হাত ধরে এইভাবে মারবে আর জান্নাতে যেয়ে পড়বেন, জান্নাত না জাহান্নামে পড়বে। কারো উপরে ভরসা করে লাভ আছে না। যাদের নাম আল্লাহ দিলেন এরাই যদি পালায়, পীর সাহেব বললাম না, বলবে আল্লাহ আমি পীর ছিলাম না, তুমি অন্য কিছু করো। যেন আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যায়, খুব ভয়ঙ্কর জিনিস এটা। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা বাকারার ভেতরে নামকরণে গুরুত্বপূর্ণ এই শিক্ষাটা আমাদের দিতে চাইলেন। নিজে অন্যায় করে যদি নিরপরাধ কোনো মানুষকে ফাঁসিয়ে দেন, মনে করছেন এই দলের লোক, এই গোষ্ঠী, এই জাতি, এই লোকটাই যাতে যারা সাপোর্ট করে তারা বিপদে পড়ে যাবে না। উনি তো বসে বসে ঘাস কাটতেছে না, উনি সব দেখছে। আসমাউ ওয়া আরা, আমি সব দেখছি, আমি সব শুনছি। মুসা নবীকে যেই দিন ফেরাউনের সামনে হযরতে মুসাকে আল্লাহ লাগিয়ে দেন, যান লাগেন, ওরা যখন বড় বড় যেসব সাপ বানিয়ে বিচ্ছু বানিয়ে ফেলছিল, মুসা নবী মানুষ হিসাবে ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ বললেন, না ভয় পেও না, চিন্তা করো না, আমি দেখছি এবং আমি শুনছি। ময়দানে ফেরাউনের সামনে তোমারে নামিয়ে আমি বসে বসে আরো সে তামসা দেখছি না, আমি আসি। সে আল্লাহ এখন কি দুর্বল? উনি দেখতে পাচ্ছে না? আমার বিশ্বাস 100 ভাগ উনি দেখছে এবং শুনছে। জালেমদেরকে শুধু ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেবে না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। এমনিতেই কিছু বলি না, কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না। আল্লাহর ধরার আগে আপনি যেন নিজে সংশোধন হয়ে যান। এই জন্য আজকের মাহফিল। আজকে সূরা বাকারার নামকরণে কি পেলাম? নিজে অন্যায় কাজ করে কোন নিরপরাধ ব্যক্তি, গোষ্ঠী, জাতি, দলের উপরে যদি চাপিয়ে নিজে মনে করেন আমি নিরাপদ হয়ে গেলাম, পারবেন না। যে কোনো কায়দায় সত্যের কাঠি নড়বেই, আপনাকে আল্লাহ ধরাবেই। এই বিশ্বাস কোরআনে করেন তো? আল্লাহ তাআলা সূরা বাকারা থেকে এই শিক্ষাটা নিয়ে আমাদের প্র্যাকটিক্যালি আমল করার তৌফিক দিন, আমিন। 190 নম্বর আয়াত থেকে আমরা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকাতিলু, তোমরা লড়াই করো। শব্দটা শুনলে যেন মনে হচ্ছে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে। কে আপনি জিজ্ঞেস করেন তো, যারা বাংলা পড়তে পারে বলেন, অকাতিলু, তোমরা সবাই মিলে লড়াই করো। কাতালা ইকাতিলু মুকাতালাতান, এটা ভাবে মুফাআলা, এর বাংলা অর্থ হচ্ছে পরস্পর লড়াই করা, পরস্পর মুখোমুখি লড়াই করা, মারামারি করা। তাহলে আল্লাহ মারামারির পক্ষে। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, সূরা আনফালের ভেতরে আল্লাহ জানিয়েছেন, এরা 17 নম্বর আয়াত, হে নবী আপনি তো ওই কাফেরদেরকে হত্যা করেননি, বরং আমি আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছি। অমা রমাইতা ইযি রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা, ওই যে বালি নিক্ষেপ করেছিলেন ওটা আপনি নিক্ষেপ করেননি, ওটা শুধু সামনে আপনি ফিকে মেরেছিলেন, বাকি প্রত্যেকের চোখের উপরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেছে আমি আল্লাহর কুদরত। এ সমস্ত আয়াতগুলো দ্বারা বোঝা যায় আল্লাহ মারামারির পক্ষে। কেন এই শব্দটা দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন? বিশ্বে যদি আপনি শক্ত হতে দাঁড়াতে না পারেন, এরকম শক্তি সামর্থ্য যদি তৈরি করতে না পারেন, বিড়াল পর্যন্ত আপনার দিকে বড় চোখ করে তাকাবে। আপনি একটু ঘুরে দাঁড়ান, একটু শক্ত হন, পেছনের শক্তি সঞ্চয় করেন। কোরআনে কারীম জানিয়েছে, হে নবী, ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেইগুলো হাতে নেয় উল্টিয়ে ওইটা আপনি ইসলামের পক্ষে কাজে লাগাতে দাঁড় করান। আজ ওরা অস্ত্র শস্ত্র তৈরি করছে ইসলাম ধ্বংস করার জন্য, আপনি উল্টিয়ে ওইটা ইরানের মতো শক্তিশালী হন। আজ ইরানের মতো যদি ওরা যাই করুক না কেন, যে মুসলিম ওদের বলেন, ইরানের মতো যদি বিশ্বের 57টা মুসলমান রাষ্ট্র একটু দাঁড়িয়ে যেত, ইসরায়েল এমনিতেই ভয় এই পোশাক করে ফেলতো। বাকিগুলো সব এই 56টা বিড়ালের মতো আর ওই একা সিংহ হয়ে করবে কি? আজ খালি দোয়া করার পক্ষে আছে ফিলিস্তিনকে বাঁচাও না। আল্লাহ কাতিলু দিয়ে আয়াত শুরু করতেন না? মারামারি করো, লড়াই করো, সংগ্রাম করো। লড়াই সংগ্রাম করতে হলে পেছনে যেটা লাগে সে ব্যাকআপ আমাদের নেই। আমরা 57টা মুসলিম রাষ্ট্রকে আহ্বান জানাবো, সবাই শক্তি সঞ্চয় করেন। ওদের তো শক্তি শুধু ইমানের কোনো শক্তি নেই, ওদের বাহ্যিক কিছু শক্তি আছে, ওগুলো ধ্বংস করার জন্য আমাদের যাই আছে এর সাথে ইমানের শক্তি যোগ হলে সব প্রসাবের মতো ভেসে যাবে। হ্যাঁ, ওদের লড়াই আর আমাদের লড়াইয়ের ভেতরে পার্থক্য আছে।
আমাদের লড়াইটা ইবাদত আর ওদের লড়াইটা কোরআনে কারীম জানিয়েছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করবে কিন্তু রাস্তা হবে না। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারাও লড়াই করবে, সংগ্রাম করবে, মিছিল করবে, মিটিং করবে, তাদেরও কাজ কারবার হবে। কি হবে? তাদের কাজটা হবে তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায়। ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা লড়াই করার জন্য প্রস্তুতি নাও শয়তানের অনুচরদের বিরুদ্ধে। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, শয়তানের যত চক্রান্ত সব একেবারেই দুর্বল। শুধু দুর্বল না, দাঈফ না দাঈফা, একালিপ টান দিয়েছেন আল্লাহ। শয়তানের যত চক্রান্ত আছে সবগুলো একেবারেই দুর্বল, মাকড়সার জালের চাইতেও দুর্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনদের পক্ষে শুধু দোয়া করা না, মুসলমানদের আহ্বান জানাবো, যদি ঈমান নিয়ে মরতে চান, যেহেতু ঈমানের 3টা স্তর আছে, অন্যায় দেখলে প্রথমে প্রতিবাদ জানানো হাত দিয়ে, এরপরে মুখ দিয়ে, এরপরে অন্তর দিয়ে। আমাদের কিছুই নেই, শুধু অন্তরে ঘৃণা করে আল্লাহ তুমি যা করো করো, হবে না। আপনাদের যতটুকু আছে যদি আমরা একটু নড়াচড়া করি, ওরা ওদের সাহস দেখাতে পারবে না, থেমে যাবে, কারণ ওদের ঈমানের কোনো শক্তি নেই, জাগতিক কিছু শক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পায়ের নিচে যত সম্পদ দিয়েছেন, এরা যদি শুধু একটু ঈমানের দিকে তাকিয়ে ওইটা বন্ধ করে দেয়, ওদের প্লেন, ওদের উড়োজাহাজ, ওদের বিমান সব বন্ধ হয়ে যাবে, ওরা না খেয়ে মরবে। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে এটা বোঝার তৌফিক তুমি জরুরি দান করো, বলেন আমিন। আল্লাহ মারামারির পক্ষে এসে এই কথা এমনিতে বলে নাই। আমাদের মারামারি হবে, আমাদের লড়াই হবে, সংগ্রাম, মিছিল, মিটিং যাই বলেন, বৈঠক, সব আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? ওরাও করবে ওগুলো, কিন্তু ওরা শয়তানের রাস্তায়, মানুষের তৈরি করার নিয়ম নীতি কায়েম করার জন্য। আল্লাহ তাআলা এতটুকু বলেই শেষ করে দেননি, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। আজ তামাম দুনিয়ার সবচাইতে বড় মাজলুম জাতি মুসলমানেরা। ইসরায়েল যেভাবে মুসলমানদেরকে হত্যা করার জন্য আরম্ভ করেছে, আমরা মনে করছি শুধু ফিলিস্তিনের ব্যাপার। কে বলেছে আপনাকে? ওরা যেভাবে আরম্ভ করেছে, 2 দিন পরে না জানি আপনার উপরও এটা আসে কিনা। এই জন্য সতর্ক এখন থেকেই হওয়া লাগবে, না তো ঈমান নিয়েও মরতে পারবেন না, বেঈমান হয়ে মরা লাগবে। আমাদের লড়াই সংগ্রাম হবে, কিন্তু সাবধান আমরা যেন সীমা লঙ্ঘন না করি। নিজের রাগের বশবর্তী হয়ে কারো উপরে দোষারোপ করা, অত্যাচার করা, কাউকে কালার করা, এটা জায়েজ নেই। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করবা না। যে 27 প্রকার মানুষকে আল্লাহ পৃথিবীতে সবচাইতে বেশি ঘৃণা করে, তার অন্যতম এরা। 1 নম্বরে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ ঘৃণা করেন। আমরা এ দলে যেন না থাকি, বলেন আমিন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, অবশ্যই আল্লাহ সীমা লঙ্ঘনকারী যারা, তাদেরকে পছন্দ করেন না। এখানে প্রায় 9টা জাতির কথা আল্লাহ তুলে ধরেছেন, যে এরা সীমা লঙ্ঘন করেছিল দুনিয়ায়। প্রত্যেককে আমার আল্লাহ দুনিয়ায় গজব দিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। তার ভেতরে অন্যতম হযরতে সালেহ। কে? বলেন বলেন। হযরতে সালেহ আলাইহিস সালাম। وإلى عاد أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। সূরা আরাফের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি যখন সামুদ জাতির নিকটে তার ভাই হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, হযরতে সালেহ তার জাতির কাছে এসেই বলেছিল, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করবা না। অবশ্যই তার পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল আর প্রমাণ নিয়ে আমি এসেছি। হাদিহি নাকাতুল্লাহ,
তার ভেতরে অন্যতম এই যে আল্লাহর উষ্ঠি। আর হযরতে সালের কাছে মুআজিজা দেখতে চেয়েছিল, যে বিশাল পাহাড়, পাহাড়ের পাদদেশে একেবারে চূড়ার উপরে যে পাথর আছে, ওই পাথরের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করে সেখান থেকে একটা বাচ্চা সহ উট নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সালেহ সেজদায় পড়ে বলেছিলেন, মাবুদ তুমি আমাকে সাহায্য করো। শেষ পর্যন্ত আল্লাহ এই ব্যবস্থা করে পাহাড় থেকে উটটা পাঠিয়েছিলেন। ওটা যখন নেমে আসছিল, এটা তাফসিরে খাসেনের ভেতরে আছে, উটনি যখন 10 মাসের গর্ভবতী উটনি নেমে আসতেছে বাচ্চা সহ, হযরতে সালেহ ওটা দেখার পরে বললেন, হাদিহি নাকাতুল্লাহ, এটা আল্লাহর উষ্ঠি, আয়াতান, এটা নিদর্শন, ফাদারুহা, তাদেরকে ছেড়ে দাও, এদের দুইজনকে ধরবা না, তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে রেখে বেড়াবে, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা পান করবে, এর কাছে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ যেতে পারবা না, যদি যাও আল্লাহর কঠিন আযাব আসবে। এবার আমার শিক্ষা আয়াতের, আপনারা আছেন তো? তারা আল্লাহর নবীর কাছে মুআজিজা চেয়েছিলেন, আল্লাহ পাক নবীর দরখাস্ত অনুযায়ী মুআজিজা পাঠিয়েছিলেন। এ মুআজিজার কাছে খারাপ উদ্দেশ্যে যাওয়া নিষেধ ছিল। মুআজিজার যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। কিন্তু জাতির লোকেরা ভুল করেছিল এইটা, মুআজিজা যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, খেতে তো দেয়নি, যেতে তো দেয়নি। আগে তার বাচ্চাটাকে মেরেছে, এরপরে উষ্টিটাকে মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, যেখানে যাবে, যেখানে খাবে, খারাপ উদ্দেশ্য নিয়ে আসবে না। এসেছিল, আল্লাহ এ সীমা লঙ্ঘনের কারণে আযাব দিয়ে পুরা জাতিকে আল্লাহ ধ্বংস করে দুনিয়ায় ইতিহাস তৈরি করে রেখেছেন। এটা আবার কোরআনে দিয়েছেন, খেলা করার জন্যে, শিক্ষা নেওয়ার জন্য। সালেহ আলাইহিস সালামের যে মুআজিজা উষ্ঠি, তার চাইতে আমাদের নবীর মুআজিজা কোরআন দামি কম না বেশি? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাযিল করে জানিয়েছেন, কোরআন যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে। কারণ 500 বিধানে কোরআনে আল্লাহ দিয়েছেন। এই 500টা বিধান ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে না রাখে না? আজ আমরা যারা বাধা দিতে চাই যে না এখানে আসতে দেব না, এখানে আসতে দেব না, কোরআন শরীফ থাকবে শুধু এতিমখানায়, মসজিদে, খানকায়, মাদ্রাসায়, বাকি যে জায়গাগুলো আছে একটা জায়গায় আমরা কোরআন আসতে দেব না। আপনি বাধা দিচ্ছেন আল্লাহর আয়াতকে। এই কথা বলেন না কেন? সূরা আহজাবের 34 নম্বর আয়াত, আযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, তোমরা তোমাদের ঘরের ভেতরে আল্লাহর আয়াতগুলো এবং হিকমতপূর্ণ বিষয়গুলো তেলাওয়াত করো। তাফসিরে আমি 9টা ঘরের কথা পেয়েছি। এখানে ঘর মানে শুধু আমাদের এই বেড়ার ঘর না, এখানে ঘর মানে যারা পৃথিবী চালাতে পারে তাদের ঘর। এই বাংলাদেশ যারা চালায় আমরা তাদের ভেতরে অন্যতম মনে করি সংসদ ভবন। এই কথা বলেন না কেন? বিভিন্ন মন্ত্রণালয় বলেন, এরপরে বিভিন্ন এমপিদের যে জায়গাগুলো আছে, এরপরে ডিসিদের যে ঘরগুলো আছে, এসপিদের ঘর আছে, টিওনোদের ঘর আছে, ওসিদের ঘর আছে, মেয়রদের ঘর আছে, সর্বোপরি উপজেলা চেয়ারম্যান এবং মেম্বারদের ঘর আলাদা আলাদা আছে না নেই? এই ঘরগুলোর ভেতরে যদি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত হইতো, আর যদি বুঝে বুঝে এই 1634 জন মানুষ পড়তে পারতো, এগুলো যদি প্র্যাকটিক্যালে সেট করে ফেলতো, আল্লাহর এই আয়াত, আল্লাহর নিদর্শন, যেখানে যাওয়ার ইচ্ছা ছিল সেখানে আজ চলে যেত। আমরা আজ বাধা দিয়ে নিজেদের ক্ষতি করছি। ওরা যেমন সীমা লঙ্ঘন করে আল্লাহর আযাব নিয়ে এসেছিল, আমরাও আল্লাহর আযাব এখন ডেকে নিয়ে আসতেছি। এই যে তাপদাহ চলতেছে তীব্র, 44 ডিগ্রি চলছে চুয়াডাঙ্গায়, 43 ডিগ্রি, 44 ডিগ্রি, এমনি না। সৌদি আরবে এত নেই। আমি তো কিছুদিন আগে সৌদি থেকে আসলাম, আমার 27 ডিগ্রি 28 ডিগ্রি চলছিল, আর এখানে চলছে 44 45। এটা কি রহমত না গজব? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুমের 41 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যে বিপর্যয়গুলো দেখতে পাও একটাও আমি পাঠাই না, সব তোমাদের হাতের কামাই করা। সুতরাং আজ এই প্রচন্ড গরম এবং এই দুবাই যে অবস্থা হয়েছে, বিমানবন্দর পর্যন্ত ভেসে চলে গেছে, কোটি কোটি টাকার গাড়ি সব আল্লাহ নষ্ট করে দিয়েছে। উনি যদি ইচ্ছা করে বাংলাদেশকেও দাবিয়ে দিতে কয়েকদিন লাগতে পারে নাকি? এটা শুধু মুখে বলেন, একটু বিশ্বাসে এনে বা ভেতরে ভয় তৈরি হয় না যে আল্লাহ আমাদেরকে তুমি তীব্র গরম যদি দিতে পারো, এ দেশটাকে 100 হাত মাটির নিচে ওই ডেড সি যেটা করেছিল লূত নবীর জামানায়, ওইটাও আল্লাহ করতে পারে না? কক্সবাজারের যে সমুদ্র সৈকত, যে পানির অবস্থা, আমার মনে হয় যদি 200 হাত উঁচু হয়ে পানি একবারে আসে, এ দেশ খুঁজে পাওয়া যাবে? আর আল্লাহ এখন ক্ষমতায় নেই তাই আপনার বিশ্বাস করছি না, অনেক ক্ষমতায় থাকলে ঠিকই বিশ্বাস করতাম। আল্লাহ বলেন আমি এগুলো কেন দেই মাঝে মাঝে, যে প্রচন্ড গরম, দুবাইয়ের এই বিমানবন্দর উড়িয়ে দেওয়া এমনি দেয়নি, দিয়েছি এই কারণে মানুষ যেন একটু টের পায় যে তার হাতের কামাই করা বিষয়ের কি আযাব। এগুলো আমি মজা চাকতে দেই যেন ফিরে আসে, কিন্তু মানুষ তো ফিরে আসে না, ওদের বৃদ্ধি আরো বাড়ে, বলে এগুলো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই, সব আমাদের হাতের কামাই করা বস্তু। আল্লাহর এই আয়াত, আল্লাহর নিদর্শন, এই মুজিজা কোরআন, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, যেখানে ইচ্ছা ব্যবহার হবে, এগুলো আমরা করতে দেইনি। সালেহ আলাইহিস সালামের জামানায় উটকে যেমন ওরা ক্ষতি করেছিল, আমরাও আজ বিভিন্ন জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের ক্ষতি করছি। আল্লাহ আমাদেরকেও আযাব পাঠাচ্ছে এই কারণে। আমরা কোরআনকে যেখানে যাওয়ার দরকার ওখানে পৌঁছিয়ে দেই, আমার জীবনও উন্নত হবে, দেশেরও সমৃদ্ধি বাড়বে। দ্বিতীয় নম্বরে আল্লাহ দিয়েছেন হযরতে সালেহ আলাইহিস সালামের পরে দিয়েছেন শুআয়ব আলাইহিস সালামের জামানার কিছু কথা। এগুলো এই যে 7টা বা 9টা জাতির কথা কোরআনে আল্লাহ তুলে দিলেন শিক্ষা নেওয়ার জন্য। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন 2টা কারণে। কয়টা? আজকে আমি রাজশাহী শহরে বিমানবন্দরের পেছনে যেখানে জমার নামাজ পড়িয়েছি, ওখানে এই 2টা বিষয় টাচ দিয়েছিলাম। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন কয়টা অপরাধের কারণে? সীমালঙ্ঘন করেছিল তারা 2টা বিষয়ে। 1 নম্বরে ফাউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। ওরা ওজনে কম বেশি করত, এ বাংলাদেশে তো নেই। ওজন মানে আপনি কি মনে করেন শুধু দাড়ি পাল্লায় যারা ওজন করে এই ওজন? না, এই যে আমি যে চেয়ারে বসে আছি এখানে ওজন আছে, কারণ আমি যা পড়ে এসেছিলাম, যা বলতার জন্য এসেছিলাম, আজ অনেকের কারণে এগুলো ডেলিভারি দিতে পারছি না, বলতে পারছি না। আমি নেওয়ার সময় তো ঠিকই লেখাপড়া করে নিয়েছিলাম, দেওয়ার সময় এখন আর ডেলিভারি দিতে পারছি না, আমিও ধ্বংসের ভেতরে আছি। আর আমাকে যারা এভাবে বাইন্ডিং দিয়েছে তারা নিরাপদে আছে। আপনিও ওজনে কম বেশি করছেন। আজ কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মাদ্রাসা, হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা ক্লাসে দেওয়ার সময় আর ঠিক মতো দিতে চায় না, বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। অথচ ওনারা কিন্তু শিক্ষা নেওয়ার সময় ভালোভাবেই শিক্ষা নিয়েছিল। আপনি নেওয়ার সময় তো বিভিন্ন জায়গায় শিক্ষা ভালোই নিলেন, দেওয়ার সময় এখন আর দিতে চান না, তখন প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। আপনি ওয়াইলুল লিল মুতাফফিফিনের ভেতরে শামিল। যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এদের জন্য আল্লাহ বলেন এরা ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। এইরকম সীমা লঙ্ঘন আমাদের দেশেও চলছে। ওজনে কম বেশি করা এটাও ধ্বংসের কারণ। এরকম 7টা বিষয় আমি সামারাইজ করেছি। যারা অশ্লীলতা ছড়ায়, যারা অপচয় করে, যারা এই পৃথিবীতে অশ্লীলতা ছড়াচ্ছে, অপচয় করছে, এবং যারা সবগুলো আমার নোটে আমার মনে নেই এখন, 27টা বিষয় আমার পড়া ছিল। এই 27টা বিষয় যে মানুষগুলো দুনিয়াতে আঞ্জাম দেবে, করবে, তার অন্যতম সীমা লঙ্ঘন করা। এদেরকে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে জানিয়েছেন আমি এদেরকে ভালোবাসি না, ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আল্লাহ আমাদেরকে জুলুম যে মানুষগুলো করবে, জুলুমকারী, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। যারা ন্যায় বিচারের পরিবর্তে জেনে শুনে অবিচার করে, তাদেরকে পছন্দ করেন না। সবগুলো আমার সিরিয়াল আকারে মনে নেই।
আমরা আগামীতে কোনো জায়গায় যদি আসি শীতকালে আমারে নিয়ে আসেন, রাতের বেলা দেবেন। এইভাবে আমারও কষ্ট হচ্ছে, আপনাদেরও বোঝার পরিবেশ থাকছে না।